আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা। বাংলার পানি, বাংলার মাটি, সফল জীবন গড়ি। ইজি ফার্ম বিডির পক্ষ থেকে আজকে আমরা এসেছি একটি পারিবারিক সবজি খামারে। এই সবজি খামারের যে জমির পরিমাণ সেটা মাত্র ৫%। এই ৫% জমিতে বিভিন্ন ধরনের সবজি দিয়ে সাজানো একটি পরিপূর্ণ বাগান। যে বাগান থেকে খামারি তার পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি এখান থেকে সে কিছু মানে বাজারজাত করার পরে বাড়তি আয়েরও পথ এখান থেকে তৈরি হয়েছে। তো আমরা দেখব যে এখানে কি কি সবজি বাগান আছে। তো আমরা প্রথমে দেখতেছি এখানে বেড করে সুন্দরভাবে তৈরি করা একটি লাল শাকের একটা বেড আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা এখন দেখব যে এখানে আছে একটি পুঁই শাকের বেড, যে দেখা যাচ্ছে যে পুঁই শাকের খুব সুন্দর ডগা ছাড়া বেড আমরা দেখতে পাচ্ছি। এখানে পুঁই শাকের বেডটি খুব চমৎকার হয়েছে। তারপরে আমরা দেখছি এর পাশ দিয়ে মাত্র পাশ দিয়ে যে আমরা দেখতেছি ফাঁকে ফাঁকে আপনার পেঁপে গাছ লাগানো আছে। পেঁপে গাছের সংখ্যাও কিন্তু কম না, বেশ অনেক সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটি একটি করে দেখাচ্ছি। এবং এর পাশেই মাত্র তার এই মানে পার্শ্ববর্তী যে পাশগুলো আছে, এই পাশগুলোতে মাত্র 3 হাত লম্বা হবে, 3 হাত দৈর্ঘ্য হবে এর একটি মানে সবজি আপনার চালের সবজি আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আপনার বরবটি। দেখেন কি সুন্দর চমৎকার বরবটি হয়েছে। এটার অনেক দূর এলাকা জুড়ে কিন্তু এই বরবটির আপনার মাচাটি করা হয়েছে। এখান থেকে বাগানি তার পরিবারের যে সবজি চাহিদা সেটা নিশ্চিন্তে পূরণ করতে পারে। আমরা কথা বলবো সে ব্যাপারে এই সবজি খামারির সঙ্গে, আমাদের শ্রদ্ধেয় সবজি খামারির সঙ্গে আমরা কথা বলবো। তো এর আগে কিন্তু এখানে আর একটি চাষ ছিল, সে চাষটির ফলনটা আসলে বর্ষার কারণে এই ফলনটা করা খুব কষ্টসাধ্য, তাই ফলনটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তবে ফলন এখানে ছিল, সেটা হলো আপনার এখানে শশা ছিল, খুব উন্নত জাতের শশা ছিল। সে এই শশা একটা শশা আছে মাত্র, এই যে দেখেন এখানে প্যাকেট করে রাখা আছে। এই সুবিধা হলো এখানে মানে কোনো অতিরিক্ত কীটনাশক দিতে হবে না, কিন্তু পোকা দ্বারা আক্রমণ হবে না, যার কারণেই কিন্তু এই আপনার এই প্যাকেট দিয়ে এই আপনার শশাটিকে বেঁধে রাখা হয়েছে। আমরা দেখব আরও, আমরা সামনে যাব যে আমরা এখানে আরও একটু ব্যাপার। এই দেখেন এখানে মানে যে অত্যন্ত খুব সুস্বাদু, অত্যন্ত সুস্বাদু এই যে আপনার লাল বরবটিটি, এটা আসলে খুব প্রিয়, খাইতে খুবই সুস্বাদু লাগে। এখানে লাল বরবটি অনেকগুলো হয়েছে। তো আমরা এখানে আর একটু ঘুরবো, ঘুরে দেখব যে এখানে একটি আপনার এখানে একটি কলমি শাকের একটি বেড রয়েছে। এই বেডটিও খুব সুন্দর হয়েছে এবং এখান থেকে নিশ্চিন্তে খামারি তার পরিবারের সবজির পুরোপুরি চাহিদা পূরণ করতে পারে। আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি আবার চাল কুমড়ার মাচাও রয়েছে। চাল কুমড়ার মাচাটি আমরা দেখতেছি। এই চাল কুমড়ার মাচা থেকে এই মুহূর্তে একটি চাল কুমড়ো আছে। অনেক যত্ন করে খামারি দেখেন এই চাল কুমড়োটিকেও আপনার বন্দি করে রেখেছে পলিথিন দিয়ে, যাতে পোকামাকড়ের উপদ্রব এখানে আক্রমণ করতে না পারে। এটি একটি ভালো পদ্ধতি, আমরা এই পদ্ধতিটি অনুসরণ করতে পারি। তো এর পরবর্তীতে এখানে দেখেন যে এর ফাঁক দিয়ে কিছু জলাশয় আমরা দেখতে পাচ্ছি, খুবই ছোট আকারের জলাশয়, কিন্তু পুরো পাশটা ঘিরে জলাশয়টা আছে। আমরা দেখি যদি, তাহলে এই দেখেন এই জলাশয়টুকু আমরা যদি এই দিক থেকে দেখি তাহলে জলাশয়টুকু দেখা যাবে। জলাশয়টুকুতে মাছ, এখানে কিন্তু জলাশয়টি এই যে এইদিকে একটি পুরো জলাশয় আমরা দেখতে পাচ্ছি, খুব চমৎকার একটি জলাশয় এবং খুব গোছালো একটু খামার। এই জলাশয়ে যে মাছ উৎপাদন হয় আসলে এখানে আপনার শুধুমাত্র দেশি মাছ চাষ করা হয়। খামারি ভাই ইতিপূর্বে একটি সেচ এখান দিয়ে দিয়েছিল, সেখান থেকে আমরা তার মুখ থেকেই শুনবো কি পরিমাণ মাছ সেখান থেকে পাইছে, যে মাছটা আসলে সচরাচর বাজারে এখন আমরা পাই না। কিন্তু আমাদের যদি পরিকল্পনা থাকে যে আমরা এভাবে দেশি মাছ চাষ করব এবং দেশি মাছের স্বাদ মুখে তুলে নিব, তাহলে কিন্তু আমরা এভাবে নিজেদের পরিত্যক্ত
জায়গাগুলোকে, যেগুলো পরিকল্পনার অভাবে কাজে লাগাইতে পারছি না, সেই জায়গাগুলোকে কাজে লাগিয়ে আমাদের অবসর সময়টুকুকে, যে সময়টুকু আসলে আমরা অলস সময় পার করি, সেই সময়টুকুকে কাজে লাগিয়ে আমরা সুন্দর সুন্দর একটি পারিবারিক সবজি খামার, সম্মিলিত সবজি খামার তৈরি করতে পারি, যেখান থেকে আমাদের আসলে পরিবারের যে নিরামিষের চাহিদা এবং পাশাপাশি এই মাছ থেকে যে আমিষের চাহিদা, সেটা আমরা পূরণ করতে পারবো। এই খামারি ভাইয়ের আরও এটি সবজির পরে আরও একটি সবজি এখানে আসবে, কারণ এটিতে আসলে এই সময় পরে আর হবে না। তো এরপরে যেটি আসবে সেটি লাউ। লাউয়ের প্রস্তুতি অলরেডি সম্পূর্ণ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখেন বস্তায় লাউয়ের চমৎকার একটি, মানে অতি স্বাস্থ্যবান এবং রোগমুক্ত একটি, মানে আপনার চারা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এরকম কয়েকটি চারা, অসংখ্য চারা, এবং এই পুরো মাচা জুড়ে এই চারাগুলোর থেকে ডালপালা বিস্তার করবে। আমরা এখন এই আরও একটু সামনে যাব, সামনে গিয়ে আমরা আসলে দেখব যে এখানে কতগুলো বস্তা আপনার বীজ রোপণ করা হয়েছে, এবং খুব ভালো জাতের বীজ। আমরা সেটি শুনবো খামারির কাছ থেকে। তো এখানে দেখুন আরও একটি চারা, স্বাস্থ্যবান চারা, একটি বস্তার মধ্যে একটি করে বস্তাতে সম্ভবত একের অধিক চারা আছে। খামারি ভাই তার প্রয়োজন অনুযায়ী যতটি চারা লাগে সেটি রেখে বাকিটি সেখান থেকে উত্তোলন করে অন্য বস্তায় স্থানান্তর করতে পারবেন। আসলে সেজন্যই বেশি চারা দেওয়া। আর বেশি চারা দেওয়ার আরও অনেক আপনার দিক আছে, লক্ষণীয় দিক আছে। সেটা হলো যে এখানে দেখেন আবার পেঁপেও ফাঁকে ফাঁকে পেঁপে দিয়েছে, কারণ এই অতিরিক্ত ফাঁকা জায়গাটি তার কোনো আসলে কাজেই লাগতো না, অপচয় হয়ে থাকতো, সেজন্য এখানে একটি পেঁপে চারা দেওয়া হয়েছে। এখানে দেখেন বলছিলাম যে আসলে বেশি চারা, বেশি বীজ দেওয়ার পিছনের যে থিমটি, চিন্তাটি কাজ করে, সেটা হলো যদি একসঙ্গে একটি করে দেই, সেটি যদি আবার কোনো কারণে অঙ্কুরোদ্গম না হয় বা চারা আকার ধারণ না করে, তাহলে আবার পুনরায় সেখানে একটা সময় ব্যয় করতে হবে, যার কারণে অতিরিক্ত বীজ দেয়া হয়। এই বীজটা আমরা সকলেই করি এই কাজটা আসলে, তারপরেও এই কাজটি আমরা করব, যারা করি না তারা করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরও একটি বস্তা, এবং স্বাস্থ্যবান, খুবই স্বাস্থ্যবান, হৃষ্টপুষ্ট, রোগমুক্ত চারা এখানে লাউয়ের। এই লাউ, এই মাচাতে লাউগুলো উঠবে। এ দেখেন এই পাশের এই সাইডের যে চালটা আছে, খুব অল্প খরচে রশি ব্যবহার করা হয়েছে, এবং খুব চিকনভাবে বাঁশের চটি দিয়ে সেই রশিটাকে পেঁচিয়ে দেওয়া হয়েছে, সেখানে রক্ষা করা হয়েছে যাতে রশি থেকে আলাদা না হয়ে যায় চটিগুলো। এখানে আরও একটি বস্তা আছে। এটা খামারি ভাইয়ের একটি সুদক্ষ, দেখেন কীরকম একটি পরিকল্পনা, কারণ এটি একটি রোদের তাপে এবং বৃষ্টির পানির কারণে একটু ঝিমিয়ে গেছে, যার কারণে একটু রেস্ট দেওয়ার জন্য একটু ঢেকে রাখছে। আমরা কিন্তু এই ছোটোখাটো বিষয়গুলো খামারিতে যদি আমরা লক্ষ্য করি এবং এটা যদি মেনে চলি, তাহলে কিন্তু আমরা অনেক ধরনের, মানে অপচয় থেকে রক্ষা পাবো। তো আমরা আছি এখানে আরও 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 এই দেখেন লাউয়ের চারা, এখানেও 3টি তাজা পুষ্ট চারা রয়েছে। এই মাছায় উঠবে, এই মাছায় চারাগুলো উঠবে। আমরা পুরো এখানে আরও একটি রয়েছে, অতি চমৎকার একটুই লাউয়ের, দেখেন আপনি যে ধাপটা আমরা মাটিতে করি, এখন সেই ধাপটি করা হচ্ছে বস্তাতে, যাতে নিচু জায়গার পানি উঠে এই চারাটাকে নষ্ট করতে না পারে। এটি একটি, মানে আধুনিক চাষাবাদের ক্ষেত্রে একটি ভূমিকা রাখতেছে, এবং এর ফলন কিন্তু খারাপ হয় না। মানে সময় মতো এখানে যদি আপনি রাসায়নিক এবং জৈব সার প্রয়োগ করেন, তাহলে এই আমরা মানে মাটি থেকে সরাসরি যে মাচা, তার মতো এখান থেকে ফলন পাবো। এবং সবথেকে উপকার হলো এখানে বাড়তি কোনো পানি এসে এই মাচাটিকে নষ্ট করতে পারবে না। তো আমরা পুরো খামারটি একবার ঘুরিয়ে দেখি আপনাদের। আমাদের বেকার সময়কে আমরা অপচয় না করে, অবসর সময়ে অলসভাবে না কাটিয়ে, আমরা যদি আমাদের পরিত্যক্ত জায়গাগুলোকে কাজে লাগাই, তাহলে আমরা এখান থেকে আমাদের পারিবারিক চাহিদা এবং আমাদের যে হ্যাঁ পাটের একটি আপনার একটি ক্ষেত রয়েছে, হ্যাঁ, বেড রয়েছে, যেখান থেকে দেখতে পাচ্ছেন যে আসলে এটি যে অনেক আগের, হ্যাঁ, এখান থেকে কিছু প্রয়োজনীয় যেটা খাবার দরকার সেটা খাওয়া হয়েছে, এবং তার পরবর্তীতে এখান থেকে
দেখেন এটা বীজের জন্য রাখা হয়েছে। খামারি ভাইকে পরবর্তী দিনে আর এখান থেকে কোনো বীজ সংগ্রহ করতে হবে না। আমরা আশা করছি এই বীজ থেকে সে তার এই বীজের চাহিদাটা পূরণ করতে পারবে। তো আমরা এখন কথা বলবো এই খামারের যে রিয়েল হিরো, যার সার্থক পরিকল্পনা এবং পরিশ্রমে এই খামারটি দাঁড় হয়েছে। এটা লেগে থাকতে হয়, লেগে থাকতে হয়। আমরা দেখতে পাচ্ছি ওখানে একটি যে মাচা মাচা মাচা, দেখেন এখানে বসেই সে তার চিন্তাগুলোকে বাস্তবে রূপ দেয়। একটি মাচা, আমরা শুনলাম ভাইয়ের কাছে যে এখানে এই মাচার উপরে একটি সুন্দর ছাউনি হবে, যাতে সে তার সময়টা এখানে খুব শান্তভাবে কাটাইতে পারে এবং তার পরিকল্পনাগুলোকে বাস্তব রূপ দিতে পারে। আমরা কথা বলবো খামারি ভাইয়ের সাথে। উনি আছেন খুবই একজন মানে একেবারেই ইয়াং, হ্যাঁ, এই বয়সের পরিকল্পনাগুলি আসলে বেশি সার্থক লাভ করে। আমরা না বুঝে ভুল করে এই সময়টাকে আসলে আমরা অনেকেই কাজে লাগাই না, যার কারণে আমরা পরবর্তী জীবনে আমাদের সংসার জীবনে দেখা যায় যে অনেক ধরনের অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হই পরিবার পরিজনদেরকে নিয়ে। তো আমরা শুনবো যে এই খামারের এই যে সবজি বাগানের পরিকল্পনাটা তার কেন, এখান থেকে সে কী ধরনের উপকৃত হয়। আমরা কথা বলবো খামারি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী। হ্যাঁ, আমার দীর্ঘদিনের পরিকল্পনা, আমি নিজস্ব আয় দিয়ে একটি জায়গা কিনে আমি এরকম সবজি খামার তৈরি করব এবং আমার পেশাগত হচ্ছে আমি একজন কৃষক। চমৎকার। তাই আমি বসে বসে অনেক দিন থেকে দীর্ঘদিন থেকে চিন্তা করি যে আমার আয় থেকে কিছু টাকা হইলেও সঞ্চয় করার মতো একটা সিস্টেম করতে হবে। তাই আমি এই মনে করেন যে এই খামারটা, হ্যাঁ, এই খামারখানা তৈরি করছি এবং আমি পুরাটাই মাটি ভরাট করে পূর্ণাঙ্গ সব ধরনের সবজি এখানে তৈরি করব, যাতে আমারও মনে করেন যে সংসারের অল ফ্যামিলি খেতে পারে এবং পাশাপাশি অন্যান্যরাও নিয়ে যে খেতে পারে এবং আমিও কিছু বিক্রি করতে পারি। তাই আমি এখানে বসে বসে এই চিন্তা চেতনা করি আর এই কাজ কাম শেষ করে আসি বিকেল টাইমে, সকাল টাইমে, যে কোনো সময় আমি এই কাজে লেগে থাকি। মানে আমি একটি কথা জিজ্ঞেস করি, আপনার প্রত্যেক দিনের আয়ের যে কাজটা, আপনার শ্রমটা যে আপনি দেন, সেটা এখানে মানে সেই সময়টা পুরোপুরি সেখানে ব্যয় করার পরে বাড়তি সময়টুকু আপনি এই খামারে ব্যয় করেন? জি, আমি সারাদিন কৃষক মানুষের বাড়িতে কাজ করে 500 টাকা আয় করি। তারপরে বাড়তি যে সময়টা বিকেল টাইমের সময়টা, সেই সময়ে আমি এই কাজটা করি এবং সকাল সময়ে আমি এই কাজটা ক্লিয়ার করি। সুপ্রিয় শ্রোতা, সত্যি আমি খুবই অবাক হচ্ছি যে মাত্র মাসে 500 টাকা ইনকামের সঞ্চয় থেকে সে এই নিজ নামে এই জমিটি খরিদ করেছে। আসলে ভাবা যায়, আহ, এটা আসলে সত্যি আবেগ আপ্লুত করা, আহ, ধরে রাখা যায় না আসলে। আহ, তো এই জমিটি আসলে কত টাকা মূল্যে ক্রয় করেছেন আপনি আপনার এই সঞ্চয় এই দিয়ে? গত বছরে ক্রয় করছি 5% 5 লাখ টাকা দিয়ে ওহ, এবং এখনও আমার রেজিস্ট্রি হয় নাই। আমি অতি শীঘ্রই রেজিস্ট্রি করে নেব, শুধু আমার এই খামারের জন্যে। ওহ, একদম হৃদয় জুড়ানো কথা, খুবই ভালো লাগলো। আর এই যে মাছের ব্যাপারটি একটু বলবেন, যে আপনার এই যে মাছ, এই আপনি এই সবজি খামারের পাশাপাশি এই মাছের যে মাছাটি করছেন, এই মাছাটি মানে মাছের যে আপনি এই ইয়েটি করছেন, ব্যবস্থাটা করছেন, এখান থেকে আপনার কি ধরনের মাছ পাচ্ছেন? দেশি মাছ নিশ্চয়ই? হ্যাঁ, আমি ওই যে মাছ রাত্রে অনেক সময় মাছ মারি এবং আনি, ছোট ছোট মাছগুলো এখানে রাখি এবং বাইরে থেকে মাছ চলে আসে, সেটা দুই সাইডে পাইপ দিয়ে রাখি, যাতে দিন মাছ আবার বাইরে যেতে না পারে। তাই মনে করেন যে আবার নগর সময় এটা পুকুরটা সেকছিলাম, প্রায় 5-7 কেজি মাছ পাইছি। বেশ আমার কয়েকদিন খাবার চলে গেছে, আবার পুনরায় মাছ ঢুকে পড়ছে। আহ, অসংখ্য ধন্যবাদ। আমাদের এই একজন বাস্তব হিরোর সঙ্গে কথা বলে আমরা উপকৃত হলাম, আমরা জানলাম, আমরা শুনলাম, আমরা অভিজ্ঞতা সঞ্চয় করলাম। এবং এই অভিজ্ঞতা সঞ্চয় করাকে শুধু যদি সঞ্চয়ের মধ্যে সীমাবদ্ধ রাখি, তা না করে আমরা আসলে এটাকে বাস্তব জীবনে প্রয়োগ করব। সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি। উত্তরোত্তর আরও সমৃদ্ধি লাভ করুক খামারি ভাই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায়। দেখা হবে আগামী কোনো পর্বে কোনো সফল খামারি ভাইয়ের সফলতার গল্প নিয়ে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।